বীরত্বের প্রতীক চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত। প্রণাম আচার্য। কল্যাণ হোক। আজই সেই দিন চন্দ্রগুপ্ত যখন তোমায় প্রমাণ করতে হবে যে তুমি বীরযাত্রায় নেতৃত্ব করার জন্য একজন যোগ্য বিদ্যার্থী। তুমি অনেক পরিশ্রম করেছ, আর আমি জানি তোমার মনে তোমার নিজের লোকেদের জন্য, নিজের বস্তির জন্য, নিজের মায়ের বলিদানের স্মৃতিও আছে। তার থেকে প্রেরণা নাও আর জয়লাভ করে কালদ্বীপের বীর যোদ্ধাদের আত্মাকে শান্তি দাও। তাদের বিশ্বাস যোগাও যে একদিন তুমি তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারবে। আমার দিক থেকে কোনো ভুল হবে না আচার্য, এটা আমার বিশ্বাস। আমি ওই সমস্ত ব্যক্তিদের ঋণ শোধ করব যাদের বলিদানের জন্য আমি আজ এই জায়গায় দাঁড়িয়ে আছি। বীর যাত্রার নেতৃত্ব আমিই দেব আচার্য। বিজয়ী ভব। চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, ওই ঘনঘোর। কি হয়েছে ঘনঘোরের? আমি এইমাত্র দেখলাম কিছু লোক ওকে ধরে গুমঘরের দিকে নিয়ে যাচ্ছে। কি? হ্যাঁ চন্দ্রগুপ্ত, এখনো হয়তো বেশি দূর যায়নি। আজই সেই দিন চন্দ্রগুপ্ত যখন তোমায় প্রমাণ করতে হবে যে তুমি বীরযাত্রায় নেতৃত্ব করার জন্য একজন যোগ্য বিদ্যার্থী। প্রথমবার আমার আজ এটা মনে হচ্ছে যে গুরুকুলেও আমার সত্যিকারের বন্ধুরা আছে।
আমি গুরুকুলের সমস্ত আচার্য আর ছাত্রদের সামনে এটা বলতে খুবই গর্ব অনুভব করছি যে শেষ পর্যন্ত আজ সেই দিনটা এসে গেছে যে দিনটার জন্য গুরুকুলের মানুষরা অপেক্ষা করে থাকেন। আজ আমরা এটা জানতে পারবো যে বীর যাত্রার নেতৃত্ব কে দেবে, চন্দ্রগুপ্ত নাকি অম্বিক কুমার। বীর যাত্রার মহত্ব গুরুকুলের প্রতিটা মানুষ জানেন। এটা সর্বশ্রেষ্ঠ যোদ্ধাকে চিহ্নিত করে আর এর বিজেতা দৈবিক কবচ লাভ করে। এই চন্দ্রগুপ্ত কোথায় গেল? আচার্য চাণক্য চলে এসেছেন। আরে চলে আসবে, কত মাস ধরে এই দিনটার জন্য অপেক্ষা করে আছে, এক্ষুনি চলে আসবে। আমি গিয়ে দেখে আসছি। আমরা এখন দ্বিতীয় প্রতিযোগীর জন্য অপেক্ষা করছি। খুব শীঘ্রই এই প্রতিযোগিতা আরম্ভ হবে। ঘনঘোর, ঘনঘোর, ঘনঘোর। খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে তুমি বীর যাত্রার জন্য আমার সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। খোলো, দরজা খোলো। চন্দ্রগুপ্ত কোথাও নেই। চাণক্য, সময় পেরিয়ে যাচ্ছে। কোথায় দ্বিতীয় প্রতিযোগী? নিয়ম অনুযায়ী আর অল্প সময়ই আমরা প্রতীক্ষা করতে পারব। চন্দ্রগুপ্ত যদি আরো দেরি করে তবে কোনো বিরোধিতা ছাড়াই অম্বিক কুমারকে এই বীর যাত্রার নেতা নির্বাচন করা হবে। আচার্য শ্রেষ্ঠ, যদি চন্দ্রগুপ্ত আর দেরি করে বা না আসে তাহলে এটাই ভেবে নেওয়া হবে যে সে অম্বিক কুমারের সমর্থনে এই প্রতিযোগিতা থেকে নিজের নাম তুলে নিয়েছে। কিন্তু এটা কি সম্ভব? মনে হচ্ছে আমার ভয়ে ও কোথাও পালিয়ে গেছে। দরজা খোলো।
কোথায় লুকিয়ে আছিস চন্দ্রগুপ্ত? সাহস থাকে তো এখানে সবার সামনে এসে বীর যাত্রায় নেতৃত্ব দেওয়া থেকে আমাকে এবার আটকে দেখা। কোথায় তুই? আমি তোর জন্য অপেক্ষা করছি। চন্দ্রগুপ্ত, বাইরে বেরিয়ে আয়। কি হলো দিগ্বিজয়? কোথায় গেল তোমার বন্ধু? লড়ার আগেই ভয় পালিয়ে গেল? লেজ গুটিয়ে লড়াই করার আগেই ভয় অস্ত্র ফেলে দিল? যা, ওকে গিয়ে বলে দে যে আমায় একবার নিজের মুখটা তো দেখিয়ে যাক। নাকি এভাবেই ও সারা জীবন কোথাও লুকিয়ে বসে থাকবে? তোকে যেতে হবে চান্দু। তোমার এই বদলায় আমি আছি তোমার সঙ্গে। এই সময় তোমার লক্ষ্য কেবল একজন সক্ষম যোদ্ধা হয়ে বীরযাত্রায় অংশগ্রহণ করা। ক্ষমা করবেন আমায় আচার্য, এবার আপনি বলুন আর কতক্ষণ অপেক্ষা করব আমরা? এটা কি বীর যাত্রার মর্যাদাকে লঙ্ঘন করা হচ্ছে না? নাকি চন্দ্রগুপ্ত এখানে না এসে আজকের এই প্রতিযোগিতায় আমার সাথে কোনো রকম লড়াই করতেই চাইছে না? কোনো একটা সিদ্ধান্ত তো অবশ্যই নিতে হবে আচার্য শ্রেষ্ঠ। যদিও আজ এখানে প্রতিযোগিতায় না আসে, তাহলে আমাকেই বিজয়ী বলে ঘোষণা করা হোক। আমাকে আরেকটু সময় দিন আচার্য শ্রেষ্ঠ। কি হলো আচার্য চাণক্য? আচার্য শ্রেষ্ঠর কাছে আপনি সময় নিয়ে চন্দ্রগুপ্তকে খুঁজতে যাবেন? যতদূর আমি জানি আপনি সর্বদা একটা কথাই বলেন, যে গুরুকুলের সমস্ত ছাত্র আপনার দৃষ্টিভঙ্গিতে সমান। কিন্তু আজ আপনার হৃদয় চন্দ্রগুপ্তের জন্য যে অতিরিক্ত আগ্রহ দেখতে পাচ্ছি, সেটা কি ঠিক? এটা তো বিচারক মণ্ডলীর সবার সামনে হাস্যাস্পদ করে তোলা হবে আচার্য শ্রেষ্ঠ। এই সভার এবং এর মাহাত্ম্য চন্দ্রগুপ্তের বোঝা উচিত ছিল, কিন্তু ঠিক সময় এখানে না উপস্থিত হয়ে সে সমস্ত ছাত্রবর্গকে অপমান করেছে, আচার্যদের অপমান করেছে। এই বিষয়ে আপনি কিছু বলতে চান আচার্য চাণক্য? এখন আপনি মৌনব্রত কেন গ্রহণ করেছেন? কিছু তো বলুন, কিছু তো বলুন। না, এখন উনি কিছুই বলবেন না, কারণ বিষয়টা চন্দ্রগুপ্ত সম্বন্ধে হচ্ছে, যে ওনার সবচেয়ে প্রিয় ছাত্র। চেয়েছিলেন রাস্তার পাথরকে হিরে তৈরি করতে। আচার্য শ্রেষ্ঠ, আরো কতক্ষণ ধরে আমাদের প্রতীক্ষা করতে হবে? নাকি সূর্যাস্ত পর্যন্ত এখানেই বসে থাকবো? নাকি এই বিচারক মণ্ডলী কি কিছু করবেন? পরশ দত্ত, বলুন প্রধান আচার্য।
মনে রাখবে, সৃষ্টিতে ধ্বনি একটা স্রোতের মতো। যদি তোমার কানে একবার প্রবেশ করে, নিশ্চয়ই কোথাও যাত্রা শুরু করে অবশ্যই আসছে। যাত্রার পথ যদি তুমি বুঝে যাও, নিজেকে বাঁচানোর রাস্তা নিশ্চয়ই খুঁজে পাবে। শব্দ তো এদিক থেকে আসছে। এটা তো অতিরিক্ত হয়ে গেল আচার্য শ্রেষ্ঠ, অতিরিক্ত হলো। কিন্তু আমি বিনম্রতার সঙ্গে আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে চন্দ্রগুপ্ত কে, যার জন্য আমরা এই গুরুকুলের নিয়মকে বারবার ভেঙে ফেলছি, নিয়মের উপহাস করছি? কেন? একটা সাধারণ গ্রাম্য ছেলে চন্দ্রগুপ্ত। হ্যাঁ, ওকে অবশ্যই নিয়ে এসেছেন আমাদের আচার্য চাণক্য। এর থেকে অতিরিক্ত কি পরিচয় আছে ওর? কিন্তু সমস্ত গুরুকুল ওর জন্য প্রতীক্ষা করছে। কেন? এই জন্যে যে ও অম্ভিক কুমারকে যুদ্ধের জন্য আহ্বান জানিয়েছে। যেখানে সারা গুরুকুল জানে আচার্য শ্রেষ্ঠ যে অম্ভিক কুমার এই গুরুকুলের সবচেয়ে উপযুক্ত বিদ্যার্থী, যে যুদ্ধশাস্ত্রের সমস্ত সোপান ভালোভাবে পার করেছে। কিন্তু ওর বীরযাত্রার কথা না ভেবে তার প্রতীক্ষা করা হচ্ছে, যে আহ্বান করার পরও এখানে আসেনি। জানি না কখন ফিরবে, এটাও জানি না। আচার্য শ্রেষ্ঠ, এসব কি হচ্ছে? যে আমাদের মধ্যে কারোর কি গুরুকুলের গরিমা নিয়ে চিন্তা নেই? ঠিক আছে, এই বালি ঘড়ি থেকে যতক্ষণ বালি পড়তে থাকবে, যদি ততক্ষণও চন্দ্রগুপ্ত না আসে, তাহলে আমরা অম্ভিককে বিজেতা ঘোষণা করব। পুরুষ দত্ত, আমার সিদ্ধান্ত ঘোষণা করে দাও। বালির ঘড়ির উপরের অবশিষ্ট বালি নিচে পড়া পর্যন্ত যদি চন্দ্রগুপ্ত না আসে, তাহলে অম্ভিক কুমারকে বিজেতা ঘোষিত করা হবে। চন্দ্রগুপ্ত একজন বালকের মতো নয়, বরং একজন বীর যোদ্ধার মতো এটার উপরে তুমি আঘাত করো।
চন্দ্রগুপ্ত, আশা করি দেরিতে আসার জন্য কোনো গুরুত্বপূর্ণ কারণ নিশ্চয়ই তোমার কাছে আছে। আচার্য, সর্বপ্রথম তো আমি দেরিতে আসার জন্য ক্ষমা চাইছি। আমার সাথে কি হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, এই সমস্ত কথা আপনার আদেশে পরেও বলা যেতে পারে। কিন্তু সর্বপ্রথম তো উপস্থিত গণ্যমান্য আচার্য, বিচারকগণ এবং গুরুকুলের সমস্ত ছাত্রদের প্রতীক্ষাকে সম্মান জানিয়ে আমি এটা আশা করছি যে আপনি আমায় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনুমতি দেবেন। আমিও এই মুহূর্তের জন্য অনেক অপেক্ষা করেছি। আজ যুদ্ধ হয়েই যাক। হ্যাঁ হ্যাঁ আচার্য শ্রেষ্ঠ, দিয়ে দিন আপনি ওকে আমার সাথে যুদ্ধ করার অনুমতি। এই মুহূর্তটার জন্য আমিও অনেক দিন ধরে অপেক্ষা করে আছি। আমি ওকে দেখিয়ে দেব যে যার শরীরে রাজ পরিবারের রক্ত থাকে সেই একমাত্র বীর যাত্রার মতো অভিযানে নেতৃত্ব দেওয়ার জন্য জন্মগত অধিকার পেয়ে থাকে। জয় আমাদের অধিকার, আমাদের গৌরব, আমাদের সম্মান। যে সে এই সম্মান লাভ করতে পারে না। আজ আমি তোকে ধুলোয় মিশিয়ে দেব। চন্দ্রগুপ্ত, তুমি কি কিছু বলতে চাও? আমি শুধু এটাই বলতে চাই আচার্য শ্রেষ্ঠ, আমার গুরু আমার উপর যে বিশ্বাস রেখেছেন আমি নিজে ভেঙে যাব, কিন্তু ওনার বিশ্বাসকে কোনোদিন ভাঙতে দেব না। বিজয়ী হও। আচার্য, ধ্বনিভেদ প্রশিক্ষণের সময় আপনি যে আমায় আশীর্বাদ করেছিলেন, আমি সেই আশীর্বাদ সাথে নিয়ে অম্বিকের সাথে প্রতিযোগিতা করব। সঙ্গে আপনার সম্মানকে আরো বাড়িয়ে তুলব। যুদ্ধ এদের দুজনের মধ্যে হবে, আর একবার যুদ্ধ আরম্ভ হবার পরে যুদ্ধ তখনই সমাপ্ত হবে যখন দুজনের মধ্যে একজন যোদ্ধা নিজের এই দুটো আঙুল উপরে তুলে হার স্বীকার করে নেবে। দুজন যোদ্ধাই যে কোনো ধরনের অস্ত্র নিয়েই যুদ্ধ করতে পারে। কোথায় ছিলে চন্দ্রগুপ্ত? কি হয়েছিল চন্দ্রগুপ্ত? আমি সব বলবো, কিন্তু পরে। আরে চন্দ্রগুপ্ত, আঘাত লাগলো কি করে? এই আঘাত থেকে তো রক্ত বেরোচ্ছে। এই অবস্থায় তুমি অম্বিকের সাথে কিভাবে লড়বে? এটা আমার মায়ের আশীর্বাদ।
কি হলো চন্দ্রগুপ্ত? আগের বার তো তুই বেঁচে গিয়েছিলি, কিন্তু এবারে তোকে আমি ছাড়বো না। লক্ষ্যে মনোসংযোগ করো চন্দ্রগুপ্ত, শুধু লক্ষ্যে। লক্ষ্যে মনোসংযোগ করো চন্দ্রগুপ্ত, শুধু লক্ষ্যে। কি অম্বিক, কেমন লাগলো? এবার শুধু তুমি সহ্য করো, কারণ এবার তোমার নয়, এই জঙ্গলের সিংহর চলবে। চন্দ্রগুপ্ত! ছলনা করছো অম্বিক, যুদ্ধের নিয়ম ভঙ্গ করছো অম্বিক। আচার্য শ্রেষ্ঠ, যুদ্ধে কিছুই অনুচিত নয়। যুদ্ধভূমিতে যদি এভাবেই আক্রমণ করে শত্রুপক্ষ, তো কি করবে ও? এটাও তো ভেবে দেখা উচিত বিচারক মণ্ডলীর। যতক্ষণ পর্যন্ত যুদ্ধে চন্দ্রগুপ্ত হার না মেনে নিচ্ছে, আমরা মাঝপথে থামাতে পারি না। Big! Oh, 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 big
ধনী চন্দ্রগুপ্ত, ধনী, তোমার মনোসংযোগ ধ্বনির দিকে করো, তখন তুমি সেটাই শুনতে পাবে যেটা তুমি শুনতে চাও। এটা ওই সমস্ত বিচারের জন্যে যেটা তোমাকে দিয়ে নিকৃষ্ট কাজ আর ছলনা করায়। এটা গুরুকুলে সবার সামনে আমায় অপমান করার জন্য ছিল। আর এটা আমার সঙ্গে বন্ধুত্ব করে বিশ্বাসঘাতকতা করার জন্যে। আমি নিজের হার স্বীকার করছি। গত 15 বছরে কেউ এই অভিযান সম্পূর্ণ করতে পারেনি, কিন্তু চন্দ্রগুপ্ত, আমি তোমার ওপর অনেক আশা করি। তোমার মধ্যে সেই ব্যাপার আছে, উৎসাহ আছে। আমার আশীর্বাদ তোমার সাথে আছে বৎস।
চিরকাল যেন এইভাবেই তুমি সফল হতে পারো। বিজয়ী হও বৎস, বিজয়ী হও। এটা আপনার আশীর্বাদের জন্যই সম্ভব হয়েছে আচার্য শ্রেষ্ঠ। আমাকে সফলভাবে বীরযাত্রা থেকে ফিরে আসার আশীর্বাদ করুন আচার্য সুখদেব। আপনার কাছে তো এই গুরুকুলের সমস্ত ছাত্রই সমান আচার্য সুখদেব। হ্যাঁ আচার্য শ্রেষ্ঠ। বিজয়ী হও। এবার তো আমি আপনার আশীর্বাদও পেলাম। এখন আর কেউ আমাকে বীরযাত্রা যাওয়ার থেকে আটকাতে পারবে না। সম্মান স্বরূপ তোমাকে এই বিজয় পতাকা দিতে পেরে আমি হার্দিক সন্তোষ অনুভব করছি চন্দ্রগুপ্ত। গুরুকুলের আচার্য এবং সমস্ত ছাত্রদের সামনে আমি ঘোষণা করছি যে আমি খুবই আনন্দিত অনুভব করছি যে এই বৎসরে বীর যাত্রার নেতৃত্ব চন্দ্রগুপ্ত দেবে। চন্দ্রগুপ্ত 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 চন্দ্রগুপ্ত। কাল ভোর হলেই তোমাকে বীর যাত্রায় রওনা হতে হবে চন্দ্রগুপ্ত, আর তোমার দলের নির্বাচন তুমি স্বয়ং করতে পারো।